আজ মনে হয় আমার লাইফে সবার প্রথম ব্লাড ডোনেট করতে যাচ্ছি। হ্যালো গাইস, সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম। তো ইউনিভার্সিটি থেকে বেরোলাম, যাচ্ছি একটু টাটা মেডিকেল। আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে হয়তো। বন্ধু বললো, বন্ধুর পরিচিত কেউ একটা বাচ্চা টাটা মেডিকেলে অ্যাডমিট আছে, ব্লাড ক্যান্সারের জন্য ব্লাডের প্রয়োজন। তো আমি এখনও পর্যন্ত কাউকে ব্লাড ডোনেট করিনি আমার লাইফে। তো আজ মনে হয় আমার লাইফে সবার প্রথম ব্লাড ডোনেট করতে যাচ্ছি। যদিও একবার ব্লাড ডোনেশন ক্যাম্পে, যখন গ্র্যাজুয়েশনে বিসিএতে কলেজে ক্যাম্প হয়েছিল, ব্লাড ডোনেশনের ক্যাম্পে গিয়েছিলাম, কোনো কারণবশত ব্লাড দেওয়া হয়নি, ব্লাড নেয়নি। তো আজ যাচ্ছি হলো ব্লাড ডোনেশন করতে। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়, এটাই শেয়ার করব তোমাদের সাথে। লাইফের ফার্স্ট ব্লাড ডোনেশন কীরকম হয়, কখনো করিনি, কীরকম হয় একটু হালকা ভয় তো লাগেই। সুই দেখে আবার সবার ভয় লাগে, সেরকম ভয় না লাগলে তারপরে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, শেয়ার করছি। তো দেখতে থাকো। এই তো ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছি সাইকেল নিয়ে, তো চার্টার্ড বাইকের সাইকেল নিয়ে বেরোচ্ছি, টাটা মেডিকেল যাব। বন্ধু আছে ওদিক থেকে আসছে, টাটা মেডিকেলে আজকে দেখা হবে। তো গাইস, এই তো চলে এসেছি টাটা মেডিকেলে। তো এটাই টাটা মেডিকেল। তো ভেতরে ভিডিও করতে দেবে কিনা জানি না, অ্যালাউ কিনা। তো এখানে একটু দাঁড়াবো, এখানে বন্ধু আসুক, যে বন্ধুর সাথে যাবে। বন্ধু ব্লাড ডোনেট করছে, তো সাথে আমিও যাচ্ছি, কারণ ব্লাড ক্যান্সার, অনেক ব্লাডের প্রয়োজন। তো দেখে একটু দাঁড়াই, বন্ধু আসুক আগে, কারণ আমি চিনি না কে আছে, আমার পরিচিত না। তো দেখা যাক। আর লাস্ট টাইম যেটা বললাম গ্র্যাজুয়েশনে ব্লাড ডোনেশনের কথা, গ্র্যাজুয়েশনে ব্লাড ডোনেট ক্যাম্প হয়েছিল কলেজে। তো সেখানে গিয়েছিলাম, চেক করে বললো আমার বডি ফিট ছিল না, তখন ওয়েট কম ছিল ব্লাড ডোনেট করার জন্য। তো তাই ব্লাড ডোনেট করতে পারিনি। তো আজ দেখা যাক, জানি না ব্লাড ডোনেট করতে পারবো কিনা, বডি ফিট কিনা আমি। তারপরে আমার বডি সেভাবে আর চেক আপ করাইনি। তো দিস ইজ দ্য তো গাইস, এই তো বন্ধু। হ্যাঁ, এখানে বসতে হবে না, মানে স্ক্রিনিং হওয়ার পর আজকে তো দেবে না, জাস্টলি মানে কথা বলে তোমার ভেন থেকে তোমার আদৌ তোমার ভেন পাওয়া যাবে কিনা সেটা দেখে নেবে ওরা। আমি খুঁজে দেবো। তারপরে ওরা একটা ব্লাড টেস্ট, হ্যাঁ একটু বসুন। হয়েছে কি? 10,000 নেমে গেছে। 10,000 নেমে গেছে। কি হয়েছে? ব্লাড ক্যান্সার। ঠিক আছে, এখন তো কতদিন থেকে ধরা পড়ে? 22শে জুন একটা জ্বর এলো, তারপর কোন স্টেজে এখন? হ্যাঁ ক্যান্সার মানে এতে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কোনো স্টেজ থাকে না। হয় না? মানে ওই হোয়াইট ব্লাড সেলটা তো মানে অ্যাবনর্মাল তৈরি হচ্ছে, ম্যাচিওর তৈরি হচ্ছে না, মানে বাস্ট সেল এখন। তো গাইস, ফর্ম ফিল আপ করে দিয়ে তো বসে আছি, দেখি কতক্ষণ লাগে। তো গাইস, এই তো ওয়েটিংয়ে বসে আছি। বন্ধু বলছে আর শুধু ভয় দেখাচ্ছে আমাকে, এই মোটা নাকি সুই লাগাবে, ফেটে যাবে বলছে, ব্যথা পাওয়া যাবে প্রচুর। এই তো মাপে চলছে। যাবো বন্ধু, যাবো আমি। তো বন্ধুকে ডাকছে, ও কি যেন প্লেট রেড ডোনেট করার জন্য, আর আমি হলো ওই ব্লাড ডোনেট করব। তো গাইস, ওয়েটিং হলে বসে আছি। আমার তো ব্লাড ডোনেশন দেওয়া হলো না, কারণ ওজন কম। আমার লাস্ট রমজানের আগে 53 কেজি ওয়েট ছিল, তো এখন আজ মাপলো 44.95। তো মিনিমাম ওয়েট রিকোয়ার হলো 45, 45-এর নিচে ব্লাড ডোনেশন নাকি করা যায় না।
তো দিতে পারলাম না, একটু সাহস করে এসেছিলাম, যদিও কখনো দিইনি। লাস্ট টাইমও ব্লাড ডোনেশন এই জন্য দিতে পারিনি, ওজন কম ছিল। এবারও ওজন বেড়েছিল আমার মাঝে, 53 পর্যন্ত আমি আমার ওজন লাস্ট মেপেছিলাম। রমজানের থেকে ওজন আবার কমে গেছে, তো দেওয়া হয়নি। তো এখন বন্ধু গেল বাচ্চাটাকে দেখতে, একটু 6 বছরের বাচ্চা। আমি নিচে বসে আছি ওয়েটিংয়ে। তো যে কারণে এসেছিলাম দেওয়া হলো না, এখন ধরা পড়লো যে আমার শরীরটাই খারাপ। 44 কেজি, 53 কেজি লাস্ট, 53 কেজি মেপেছিলাম, তারপরে আর ওজন মাপা হয়নি। 200 গ্রাম রক্ত নিয়ে নিয়েছে, এই দেখো আমার গাঁড় থেকে সরে হাত বন্ধুর- থেকে 200 গ্রাম রক্ত বার করে নিয়েছে। বুঝে টেস্টের জন্য খালি 200 গ্রাম রক্ত বার করে তারপরেও গাল দেয়। আমার পুরো রক্ত কিন্তু 200 গ্রাম নেয়নি বন্ধু, শুধু 1 সিরিঞ্জ নিয়েছে, তাই এরকম করছে। এক সিরিঞ্জ না 3 সিরিঞ্জ 3 200 গ্রাম না তোমার তো হবে। রক্তই নেয়নি, তোমার তো শুধু টেস্টের জন্য নিল। তো নোংরা সারা। রক্ত আমি দিতে পারলাম না, কারণ হলো রক্ত দেওয়ার জন্য মিনিমাম ওয়েট লাগে 45 কেজি। আমার 44.95 ছিল। আর 1 কেজি জল যদি খেয়ে ঢুকতাম, তাই রক্তটা দিতে পারতাম। তাও আগে বলতে আগে তো জানি না। তাও আবার ভাত খাইছার পর এই পিছনে পানি ভাত খেয়েছে আবার অনেকক্ষণ, ভাত খেয়েছে। ভাত অনেক খেয়েছি। সেটা তোমার পেটে তো আছে সেই মালটা। না না, ভাত ভাত খাওয়ার পরে আমার হজম হয়ে গেছে, এতক্ষণ নেই। তো গাইস চলো দেখি, বাড়ি রুমে যাই, দেখি কিভাবে ওজন বাড়াতে পারি। ওজন বাড়ালে আবার আসবো।